গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার চ্যানেল ঘরে বাইরে রত্নায় আমি চলে এসেছি পিউ প্রত্যেক দিনের মতন সারাদিনের ব্লগ নিয়ে। ছোলা মটরটা ভেজানো ছিল, ছেঁকে দিলাম। সকালে গাছের ফুলগুলো কি সুন্দর ফুটেছে দেখো। সকালবেলা তাড়াতাড়ি কাজ বাগিয়ে নিয়েছি, কিছুটা কিছুটা বাকি আছে। আর এদিকে জল কিছুটা ভর্তি আছে আর কিছুটা ভর্তি দিয়ে এলাম, একদমই হালকা জল পড়ছে, কম। তো যাই হোক, এরপর যে কাজগুলো সারতে হবে। এইদিকে একটুখানি আলু তরকারি চাপিয়েছি, কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটু আলু কেটে নিলাম। একটু আলুর তরকারি বানাচ্ছি, যেহেতু কালকে রুটি রয়েছে কটা, তো একটুখানি রুটি আলুর তরকারি খেয়ে নেব তোমাদের দাদা আর আমি। গরম গরম একটু কালো জিরে ফোড়ন দিয়ে আলুর তরকারিটা বেশ খেতে ভালো লাগে। শুধু রুটি না, সকালবেলা খেতে ইচ্ছে করে না, চা দিয়ে খাই, কিন্তু রুটি রয়েছে প্রায় 3-4খানা। খেতে কালকে রাত্রে ভালো লাগেনি, একটু মুড়ি খেয়েছিলাম, তো রুটিটা রয়েছে। তো একটুখানি গরম তরকারি করলাম, তো খেতে বেশ ভালো লাগবে। তো দুজন মিলে একটুখানি গরম গরম তরকারি দিয়ে খেতে বসেছে। তারপর কাজ বাগিয়ে নিয়েছি, ওদিকে রান্না আছে, রান্নাও বাগিয়ে করে নিতে হবে চট জলদি। ওদিকে দেখো, আমি পেঁয়াজ একটুখানি কাঁচা লঙ্কা আর অল্প একটু গোটা জিরে ফোড়ন দিয়েছি, কেননা আমি একটুখানি আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। সকাল থেকে তাড়াহুড়ো করে কাজগুলো বাগিয়েছি, যতটা তাড়াতাড়ি কাজগুলো করে নেওয়া যায়। রান্নার কাজটা খুব ঝামেলা, একা হাতে সমস্ত কিছু করা যতটা তাড়াতাড়ি হয়ে যায়। আলু সেদ্ধটা বসিয়ে দিয়েছিলাম। এদিকে বেতো শাকটা বেছে নিয়েছি, কালকেও কিছুটা করেছি আর কিছুটা রয়েছে। একটুখানি শিমও রয়েছে, অল্প শিম দিয়ে বেতো শাকটা আজকে ভাজা করব। ওদিকে পেঁয়াজ কাঁচা লঙ্কাটা ভাজা আমার হয়ে গেছে, দেখো একটু লাল হয়ে গেছে। যাই হোক, মুসুরির ডালে ফোড়ন দিলে বেশ ভালোই লাগে খেতে। আজকে পাতলা করে মুসুরির ডাল করেছি। এই মুসুরির ডালটা বেশ খেতে ভালো লাগে, সাথে যদি আলু মাখা থাকে তাহলে আর কিছু চাই না। ওদিকে আলু মাখা করেছি, কিছুটা পেঁয়াজ ভেজে তুলে নিয়েছি, কিছুটা ডালে। প্রথমে পেঁয়াজ কাঁচা লঙ্কা ভেজে নিয়েছি আলু মাখার জন্য, আর বাকিটা লাস্টে ছোট্ট ছোট্ট করে পেঁয়াজটা কুচিয়ে ভেজে নিয়েছি, ডালটা হয়ে গেছে। এবার ভালো করে আলুটা মেখে নেব। এই আলু মাখাটা তোমাদের দাদা আর আমার বেটুরা খেতে খুব পছন্দ করে, আমি তো খাই, যেহেতু আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। আমার মা খুব ভালো করে আলু মাখে। তো যাই হোক, আলুটা এখন ভালো করে মেখে নিচ্ছি। মেখে নিতে হবে, না হলে পরে খুব ঠান্ডা হয়ে গেলে তখন আবার শক্ত টাইপের একটা হয়ে যায়, আলুটা ভালো মাখা যায় না। তো যাই হোক, আলুটা দেখো সুন্দর করে মাখা হয়ে গেছে। এই আলু মাখা আর প্লেন পাতলা মুসুরির ডাল খেতে কিন্তু একদমই অন্যরকম লাগে। তো যাই হোক, আলুটা ভালো করে মাখা হয়ে গেছে। তারপর এখনও কি বাকি আছে বলো তো? মাছটা বাকি আছে। এদিকে আলুটা আমার রেডি হলো, মাছের এরপর সব কিছু রেডি করতে হবে। তো চলো, আমি আজকে পাবদা মাছটা করব। কাঁচা লঙ্কা, টমেটো, ধনেপাতা সব কিছু নিয়েছি, সাথে গোটা সর্ষে আর গোটা পোস্ত আজকে নিয়েছি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পাবদা মাছ আমি কিভাবে রান্না করছি। তো চলো, কালকে পাবদা মাছটা নিয়েছি, তোমরা জানো কালকে রুই মাছটা নিয়ে করেছিলাম, পাবদা মাছটা করিনি। তো পাবদা মাছটা আজকে আমি করে নেব। নুন হলুদ সাথে অল্প একটু সর্ষের তেল ভালো করে মাখিয়ে নিচ্ছি, যেহেতু মাছগুলো প্রচুর পরিমাণে ফুটতে থাকে। আর পাবদা মাছ খুবই নরম মাছ, একটু হালকা করে আমি ভেজে নেব, কিন্তু এখন একটু নুন হলুদ সর্ষের তেল ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর মাছগুলোর ভেতরে প্রচুর পরিমাণে ডিমে ভর্তি আছে। আর তোমরা কম বেশি সবাই জানো যে পাবদা মাছ খুবই নরম মাছ, খেতে সত্যিই খুবই সুস্বাদু। আর রান্না সবাই জানো, সত্যি কম বেশি প্রত্যেকেই জানো, কিন্তু আমি কিভাবে করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। এদিকে কড়াইয়ে সর্ষের তেল দিয়েছি, কড়াইয়ে সর্ষের তেল দেওয়ার পর একটু লবণ দিয়ে দিলাম, যেহেতু ভালো করে কড়াইটা গরম করে নিয়ে তেলটা ছড়িয়ে দিলে মাছটা যাতে গায়ে লেগে না যায়। তো এক এক করে আমি পাবদা মাছগুলো ভেজে নেব একটু হালকা করে,
খুব বেশি খরা করে ভাজবো না, যেহেতু খুব বেশি খরা করে ভাজলে নরম মাছ তো একদম সেই শক্ত টাইপের হয়ে যাবে। আমি কিন্তু হালকা বাদামি কালার করে দু পিঠটা ভেজে নেব। এক এক করে সাবধানে মাছগুলো ভাজতে হবে যাতে ভেঙে না যায়। তো চলো, মাছগুলো আমার কিন্তু কিছুটা প্রথমে ভাজা হয়ে গেছে, আর কিছুটা কিন্তু এখনও বাকি আছে। এক এক করে মাছগুলো কিন্তু আমার সব হয়ে গেল কমপ্লিট ভাজা। এরপর আমি কিন্তু কড়াইয়ে দিয়ে দেব অল্প একটুখানি চিনি, তারপর কালো জিরে। চিনি দিলে একটু স্বাদটাও বাড়ে আর কালারটাও কিন্তু বেশ সুন্দর আসে। দেখো, চিনিটা লাল হয়ে ফুটে গেলে তারপর কিন্তু দিয়ে দেব আমি একটু আদা বাটা, 1 চামচ আদা বাটা। আদার গন্ধটা যাতে চলে যায় তার জন্য একটু ভেজে নেব ভালো করে। আর লাল মরিচ দিয়ে দিলাম একটু তেলের মধ্যে, যেহেতু কালারটা বেশ সুন্দর আসে। এখানে আমি কাঁচা লঙ্কা ইউজ করেছি, তোমরা চাইলে শুকনো লঙ্কা করতে পারো, কিন্তু আমি কাঁচা লঙ্কা সর্ষে বাটার সাথে সবসময়ের জন্য কাঁচা লঙ্কাটা বেশি ভালো লাগে। আর কালারটা একটু যাতে আসে তার জন্য আমি লাল মরিচ ব্যবহার করেছি। তারপর আমি একটা বড় টমেটো যেটা বেটে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিলাম। যেহেতু টমেটোর একটা কাঁচা গন্ধ থাকে, সেটা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, যেহেতু আন্দাজ মতো একটা লবণ দিতে হবে। এরপর কিন্তু ভালো করে আমি ভাজতে থাকবো। তারপর হলুদ দিয়ে দিলাম। এরপর যতক্ষণ ভাজবে, মানে এই কালারটা যতক্ষণ না আসছে, বাদামি কালারটা যতক্ষণ না আসছে, নিচে তেলটা পুরো মশলার সাথে ছেড়ে দেবে, তখন কিন্তু ওই বেটে রাখা সর্ষে বাটাটা, মানে সর্ষে পোস্ত যেটা বেটে রেখেছিলাম আমি, তোমরা চাইলে মিক্সিতে মারতে পারো আর না হলে শিলে, আমি তো শিলেই বেটে রেখেছি, তো ওটা আমি কিন্তু জল দিয়ে গুলে দিয়ে দেবো। সেরকম কিছু ঝামেলা নাই, অথচ কিন্তু দারুণ সুস্বাদু খেতে হয়, বেশ সুন্দর লাগে খেতে, একটা অন্যরকম স্বাদ আসে। তো দেখো, আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম যাতে মাছগুলো কিন্তু সব ভিজে যায়। তো আর একটু আমি অল্প জল দিয়ে দেব, যেহেতু মাছগুলো ভিজবে, একটু সিদ্ধ হবে। তো চলো দেখো, আমি এবার টকবক করে ফুটে গেছে। এরপর একে একে আমি মাছগুলো কিন্তু ভেজে রাখা মাছগুলো কিন্তু সব দিয়ে দিলাম। এরপর হালকা করে আমি মাছগুলো কিন্তু ভিজিয়ে দিলাম। এরপর কিন্তু আস্তে আস্তে ফুটতে থাক, একদম ধিমে আঁচে দিয়েছি, আস্তে আস্তে মাছটা হবে, সিদ্ধ হয়ে যাবে, আর গ্রেভিটাও কিন্তু একদম ঠিক দাঁড়িয়ে যাবে। দেখো, আমি বললাম কত সুন্দর কালারটা এসে গেছে, আর সাথেও কিন্তু মাছটা পুরো হয়ে গেছে, আর কি সুন্দর গন্ধ উঠেছে। তোমরা চাইলে ধনেপাতা নাও দিতে পারো, স্কিপ করে যেতে পারো, কিন্তু এই সময় ধনেপাতাটা বেশ ভালো লাগে। আমি ওই জন্য ধনেপাতা আর কাঁচা লঙ্কা ওপরে দিয়ে দিলাম, দিয়ে কিন্তু একটু হালকা ঢাকা দিয়ে দেবো। 1 মিনিট কি 2 মিনিট একটু ঢাকা দিয়ে দেবো, তারপর ঢাকাটা খুলে নেব। ব্যাস, একটু করে হালকা নাড়া দেব, হালকা নাড়া দিয়ে দিলাম। দেখো, মাছটা কিন্তু বেশ সুন্দর দেখতেও হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত। গরম ভাতের সাথে এই সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছ যদি থাকে, আর কিচ্ছু লাগবে না, সাথে আর কোনো তরকারি লাগবে না। গরম ভাতেই মাছ দিয়েই কিন্তু পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে, একতলা ভাত আরামসে উঠে যাবে। তো চলো, মাছ কিন্তু আমার পুরো একদম রেডি। এবার গ্যাসটা কিন্তু আমি বন্ধ করে দেবো, একটু জোরে দিয়ে, ব্যাস আমি কিন্তু গ্যাস বন্ধ করে দিলাম, উপরে ঢাকা দিয়ে দিলাম। খানিক পরে আমি কিন্তু ঢাকাটা খুলে পরিবেশন করব। তো যাই হোক, দেখো মাছটা আমি ঢাকাটা খুলেছি, কত সুন্দর দেখতে লাগছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। তোমাদের ভালো লেগেছে রেসিপিটা? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো কেমন লাগলো, আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলো না। তো চলো, মাছটা এবার নামিয়ে নিই। মাছটা ভেজে রেখেছিলাম যেই মাছের থালাটা, সেটাতে নামিয়ে নিলাম। মাছটা দেখো দুর্দান্ত দেখতেও হয়েছে, খেতেও কিন্তু খুব সুন্দর, গন্ধটা কিন্তু জাস্ট অসাধারণ উঠেছে। মাছ পুরো আমার একদম রেডি। এরপর কিন্তু খাবার পালা। তো চলো, আর দেরি না করে এবার বসে পড়া যাক। আমি কিন্তু ডিশের মধ্যে এবার নিয়ে নিচ্ছি। আর আমার বেটুরাম এই মাছটা খায়। হ্যাঁ, এখন সব মাছই অল্প অল্প করে ওকে আমি খাওয়াই, কিন্তু হ্যাঁ, কিছু কিছু মাছ ও খেতে ভালোবাসে। তো চলো, খাবারটা এবার সাজিয়ে নিই প্রত্যেক দিনের মতন।
আমি পেঁয়াজ, লঙ্কা, লবণ, ভাত সাজিয়ে নিয়েছি। আর বেথু শাক, শিম আমি ভাজা দিয়ে দিয়েছি। আলু মেখে রেখেছি, তোমরা তো দেখেইছ। দেখো আমি কিন্তু খাবারটা সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। তোমাদের কি ভালো লাগে যে আমি এরকমভাবে খাবারটা প্রত্যেক দিন সাজিয়ে দিই? তোমাদের কীরকম লাগে অবশ্যই আমায় বলো। আর সাথে ওই যে বলেছিলাম পাতলা মুসুরির ডাল, আমার বেটুরাম খেতে খুব পছন্দ করে। আর সাথে আজকে করেছি এই যে পাবদা মাছ। আর কিচ্ছু রান্না করিনি, আজকে এইটুকুই রান্না। মাছটা কিন্তু বেশ ভালো হয়েছে। আমি সত্যি বলছি খুব ভালো হয়েছে খেতে। তোমরা একবার বানিয়ে দেখো, তারপর আমায় বলো। তো চলো, ভাত সাজানো আমার কমপ্লিট। এরপর আমার বেটুরামকে খাওয়ানোর পালা। বেটুরাম স্কুল থেকে এসে গেছে। ওকে এবার খাইয়ে দিতে হবে। সকাল থেকে আমার বেটুরাম অল্প খেয়েছে, এবার ওকে আগে খাইয়ে দেবো, তারপর আমি খাবো। ওকে কিছুটা খাইয়ে দিই, তারপর একসাথে দুজন মিলে খাবো। সকালবেলা থেকে সেরকম ভালো খুব একটা খাবার খায় না। ও একটু ভাতটা খেতে পছন্দ করে, কিন্তু অনেকটা বেলা হয়ে যায়। খেতে ও নিজে হাতে খেতে প্রচণ্ড পরিমাণে দেরি হয়। তো চলো আমিও ভাত নিয়ে বসে পড়েছি। বেটুরামকে একদিকে খাওয়াবো আর আমি একদিকে খাবো। আর আমি তো প্রথমে মাছটা দিয়ে খাবো, যেহেতু মাছটা দিয়ে এই ভাতটা খেতে একদমই অন্যরকম লাগে। যেহেতু এই মাছের মশলাটা দিয়ে, পাবদা মাছটা দিয়েই আর ভাত খাওয়া হয়ে যাবে। দেখো মাছগুলো ভাঙেনি, অথচ বেশ নরম, খুব সুন্দর। এই মশলা মাখিয়ে মাছ ভাতটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। সাথে তো আলু মাখা রয়েইছে, তাই না? বেশ ভালো লাগে খেতে। তো চলো, আমার তো খেতে কিন্তু বেশ ভালো লাগছে আর অত্যন্ত সুন্দর হয়েছে খেতে। মানে আমি নিজেও রান্না করেই বলছি, যেহেতু খেতে ভালো হয়েছে। আর আমার বেটুরাম খুব পছন্দ করে, আমি এইভাবেই বানাই। তোমরা একবার বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়েও দেখবে, সত্যি খুবই সুস্বাদু খেতে হয়। একদিকে আমি খাচ্ছি আর একদিকে আমার বেটুরামকে খাওয়াচ্ছি। ও কিন্তু একটা মাছ নিয়েছে, আমি একটা মাছ নিয়েছি। তো চলো, খাওয়া দাওয়া শেষে ওই যে বেটুরাম কমলা লেবু ধরিয়ে দিল। এবার ওকে ছাড়িয়ে দিতে হবে। কমলা লেবুটাও ছাড়িয়ে খেতে চায় না, খুব দুষ্টু। তো চলো, সকাল থেকে যা কিছু হলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। তাহলে আজ আসি, আবার তোমাদের সাথে প্রত্যেক দিনের মতন কাল চলে আসবো সারাদিনের ব্লগ নিয়ে। এখন একটুখানি খেয়ে দিয়ে শোয়ার পালা। ডাল তো করাই আছে, রাত্রে প্লেন শুধু একটু রুটি হবে। মাছও রয়েছে, সবই রয়েছে।